শুভ সকাল বন্ধুরা, আজকে সকাল সকাল একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আর আজকে বাউ মাছের ঝোল বানাবো, আর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলছি, আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের কিন্তু অনেকটাই ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। তো যাই হোক, মাছগুলো অনেক বড় বড় ছিল, আর সেগুলো একটু আমি কেটে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তারপরেই তো হলুদ আর লবণ দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। তো মাখানো হয়ে গেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে মাছগুলোকে 2 পিস 3 পিস করে সুন্দর করে ভালো করে ভাজা করে নেব। তো এই তো আমি 4 পিস দিয়েছি। 4 পিস দিয়ে এক পাশ উল্টে দিয়ে অন্য পাশ দিয়ে দেব। এক পাশ হয়ে গেলে অন্য পাশ দিয়ে দেব। তো যাই হোক, এই তো অনেক সুন্দর, অনেক লাল করে একটু মচমচে করে ভাজা করে নিয়েছি। তো এগুলোকে আমি এখন তুলে নেব। তারপর বাকি মাছগুলোকে দেব একটু একটু করে। আর এই মাছের ঝোলটা এতটাই মজাদার আর এতটাই লোভনীয় হয়েছিল যে আমি আগে খেয়েছি, তারপর ভিডিও দিয়েছি। আর এটা কিন্তু কালকের ভিডিও আজকে তো আর এত সকাল সকাল আমি ভিডিও করতে পারবো না, আর রান্নাবান্নাও তো করতে পারিনি। তো যাই হোক, তারপর একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি বেশ কিছুটা টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। আর এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তারপর লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি এখানে সরিষা বাটা করে রেখেছি। সরিষার সাথে কিন্তু আদা রসুন পেস্ট করেছি, যেহেতু একসাথেই আমি পেস্ট করে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন, আজকে সরিষা দিয়ে আমি পাতলা ঝোল বানাচ্ছি। তো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি সরিষা বাটা দিয়ে সুন্দর করে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলার সাথে। তো অনেকক্ষণ সময় নিয়ে গন্ধটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি রান্না করে, নাড়াচাড়া করে। তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর যখন একটু ফুটে উঠবে ঝোলগুলো, তখন আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব মাছ। তো প্রায় 6 থেকে 7 পিস মাছ আমি আজকে সরিষা দিয়ে রান্না করেছি। আর এই রান্নাটা যে এতটা মজাদার আর এতটা লোভনীয়, দেখতেই অনেকটাই লোভনীয় হয়েছে আর অনেকটাই মজাদারও হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এখানেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।